এখনো সময় আছে রে, ওই আল্লাহকে স্বীকার করো যদি তোমরা গজব থেকে বাঁচতে চাও। আল্লাহু আকবার বলেন না। নূহ নবীর কওমের লোকেরা ডেকে বলল, এ নূহ, ঠিক আছে, তোমার আল্লাহর কেমন পাওয়ার সেই পাওয়ার দেখাইয়া দাও, তোমার আল্লাহর কেমন শক্তি আমাদেরকে গজব দিয়া দেখাইয়া দাও। নাউজুবিল্লাহ কন্না। হযরত নূহ নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নিজের কওমের জন্য কাঁদে, হে আমার কওমেরা, তোমরা বড় ভুল করতেছ, নিজের বিপদ নিজে ডেকে আনতেছ। এখনো সময় আছে রে, সময় থাকতে আমার আল্লাহ ছিল। কিন্তু কওমের লোকেরা ডেকে বলে, না না না, তোমাকে মানি না, তোমার প্রভু তোমার আল্লাহকে মানি না। কিন্তু যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অনুসারী, যারা নূহ নবীর অনুসারী, আমার আল্লাহকে মানে, তারা ছিল গরীব, তারা অত ধনী লোক ছিল না। আজকে ইন্তেজামিয়ার কমিটির ভাইরা আমাকে বলতেছে, হুজুর, আমাদের এলাকার মধ্যে আমরা বেশি গরীব, কিন্তু আমার আল্লাহকে আমরা ভালোবাসি। হুজুর, আমরা গরীব কিন্তু মদিনাওয়ালাকে ভালোবাসি। আমার নবীজি বলে, বুখারী শরীফের হাদিস, আরে উম্মত, হাসরের ময়দানে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতদেরকে আমি যখন শাফায়াত করব, আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ পাক আমার উম্মতের শাফায়াত কবুল করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। আমি নবীর শাফায়াত উম্মতকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ফায়াফতাহুল্লাহু লি, জান্নাতের দরজা খুলে আমাকে আমার আল্লাহ পাক হুকুম করবে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। নবী কয়, না না না, ওমাইয়া ফুকারাউল মুমিনিন, আমার গরিব উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। আর যেরকম না, সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, গরিব হলে লাভ না লস? আওয়াজ করে বলেন না। যত সম্পদ হবে ততই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা কর, ঠিক না বেঠিক? তবে ধনী লোকদের বাঁচার উপায় আছে। এই যে মাহফিল করতেছেন, ভালো কাজ করতেছেন, তারা যদি আপনাদের জন্য মাহফিলের মধ্যে সহযোগিতা করে, মসজিদ করতে, মাদ্রাসা করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় অনেককে পার করে দিবে, মাফ করে দিবে। মারহাবা কর না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, আমার অনুসারী, আমার উম্মতেরা গরিব বলে তোমরা আমাদের উপর জুলুম করতেছ, অত্যাচার করতেছ। নাউজুবিল্লাহ কন্না। অপেক্ষা করো, আল্লাহর গজব তোমাদের উপর আসিতেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, আল্লাহ। সবাই আওয়াজ করে কন্না, আল্লাহ। আরেকটু জোরে কন্না, আল্লাহু আকবার। মাবুদ, মাবুদ রব্বুল আলামিন, আমার কওমের লোকদের কাছে আমি হেদায়েতের দাওয়াত দিলাম, তারা আমার কথাগুলো মানে না। আল্লাহ, তুমি তাদেরকে গজব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নূহ, ও নূহ, যাও, বিশাল বড় একটা কিস্তি তৈরি করো। আমি আল্লাহ এই অস্বীকারী, এই নাফরমান বান্দাদেরকে এমন শাস্তি দিব,
এমন মহাপ্লাবন দিব, বন্যা দিব, তাদের ঘরের চালের উপর পর্যন্ত পানি উঠে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া তিনি এবার কিস্তি তৈরি করা শুরু করেছে, বিশাল বড় একটা নৌকা তৈরি করা শুরু করেছে। আমার বন্ধুরা, তার পূর্বে আমার আল্লাহকে হযরত নূহ নবী ডেকে বলল, আল্লাহ কিস্তি কিভাবে তৈরি করব, কাঠ কোথায় পাবো, গাছ কোথায় পাবো? আমার আল্লাহ জানে কি জানে না? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, এ বন্ধুরে আমার, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি, এ বাবারা, বিশাল বড় একটা গাছের খণ্ড পানির নিচে। আল্লাহ ডেকে বলল, পানির নিচে বিশাল বড় একটা গাছের খণ্ড আছে, ওই গাছটা উঠাইয়া তুমি নৌকা বানাও। আল্লাহ, এত পানি থেকে আমি কিভাবে এই গাছের টুকরাটা উঠাইব? আমি তোমার কাছে এর বিনিময় কিছু পাবো। কয় পাবে? কি পাবে? আমি কি পাবো? কয় আমারে আপনি এক বেলা পেট ভরে খাবার খাওয়ায়েন। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক বেলা পেট ভরে আপনি যদি আমাকে খাওয়ান, প্রতিশ্রুতি দেন, তাহলে আমি নীল নদীর নিচ থেকে বিশাল বড় গাছের খণ্ডটা উঠাইয়া দিব, আপনি যেন কিস্তি তৈরি করতে পারেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, এরে উস, যাও, আমি তোমাকে ওয়াদা দিয়েছি, যাও এক বেলা পেট ভরে নাস্তা তোমাকে খাওয়াবো। যেরকম মারহাবা। এবার আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদী থেকে বিশাল বড় ওই গাছের খণ্ডটা উঠাইয়া ওই উস দেখে বলল, ও আল্লাহর নবী নূহ, তাহলে আমি তো আপনার কাজ করে দিছি, এবার আমাকে এক বেলা পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট 3টা রুটি উজের সামনে রাখলেন। কি রাখলেন? ছোট ছোট 3টা রুটি রাখছে। যার এক বেলা রুটি খায় কয়টা? 1100 রুটি। তার সামনে 3টা রুটি, বলুন তো কিছু হবে? ডেকে বলল, হে নূহ, তুমি আমার সাথে তামাশা করতেছ? আমি এক বেলায় শত শত রুটি খাই, তুমি মাত্র 3টা রুটি আমার সামনে রেখেছ, ছোট ছোট রুটি। তুমি কি আমার সাথে তামাশা করতেছ, মস্করা করতেছ? ডেকে বলল, উজরে, তুমি আমার সাথে ওয়াদা দাও, একটা মন্ত্র তুমি পড়বে। কি মন্ত্র? কয় আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে খান, আল্লাহু আকবার। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। মারহাবা কন্যা। 19টা হরফের কেমন বরকত দেখেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি বিসমিল্লাহ পড়বা কি না? কয় পড়লে কি হবে? দেখো না এই বিসমিল্লাহর মধ্যে কেমন বরকত। এবার উস পড়ল, বিসমিল্লাহির রাহমানির রহিম। একটা রুটি খেলেন। মারহাবা কন্যা। একটা রুটি খাইয়া আরেকটা রুটির মধ্যে হাত দিয়া ওই রুটিটাও ছিনে অর্ধেক খেয়েছে, আর খেতে পারে না, পেট ভরে গেছে। মারহাবা কন্যা। আহা,
আমরা তো খাই হাঁসের মতো, রাগ করে না আমার কথা, কথা কন ঠিক না বেঠিক? খানাটা পাইলে খাওয়া শুরু করি, কি বিসমিল্লাহ পড়বো আর দোয়া কালাম পড়বো, খাইয়া স্টেট দেয়, কতক্ষণ পর আল্লাহ অবস্থা খারাপ, পেট ব্যথা শুরু হয়, কোনো বরকত নাই, কারণ বিসমিল্লাহই তো নাই, কথা কন ঠিক না বেঠিক? খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই, হাঁসের মতো খাওয়া পাইলে আমরা শুরু করি, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, ঘরে ঢুকতে বিসমিল্লাহ পড়তে হয়। আপনারা বলেন খাবারের শুরুতে কি পড়বেন? আপনারা মনে আমার ওয়াজ বুঝুন না, ছেড়ে দিতে হবে, কারণ আমি মনে মজার ওয়াজ করতে পারতেছি না, আমি ধারাবাহিক ওয়াজ করাটা পছন্দ করি, আর আমি যাহা করি আলহামদুলিল্লাহ গবেষণা করি, এমন কোনো ব্যক্তি নেই যে আমার ভুল ধরতে পারবো, কারণ আমি কিতাবের নাম বলতে পারবো। মারহাবা কর না, আর জোরে কর না মারহাবা। ধৈর্য লাগবে, মুহাব্বত ছাড়া কোরআন তাফসীর শোনা সম্ভব নয়, মুহাব্বত ছাড়া ওয়াজ শোনা যাবে না, কথা কন ঠিক না বেঠিক? আপনারা বলেন খাবারের শুরুতে কি পড়বেন? আর জোরে। দুধ পান করতে কি পড়বেন? পানি পান করতে কি পড়বেন? ভাতের লোকমা মুখে দিতে কি পড়বেন? ইল্লা মাশাআল্লাহ বিড়ি খাইতে কি পড়বেন? তাও বিসমিল্লাহ নাকি? আমার বন্ধুরা, উজ আশ্চর্য হয়ে গেছে, দেখি বলল আল্লাহর নবী নূহ কি দোয়া শিখাইলা, মাত্র আমি 1.5টা রুটি খাইছি, আমার তো অসম্ভব আর খেতে পারি না, কি পড়াইলা? আল্লাহর নবী উস, আল্লাহর নবী হযরত নূহ নবী ডেকে বলল, এরে উস, এই বিসমিল্লাহর যত এত বরকত, এটা শুধু মুসলমানের জন্যই প্রযোজ্য, সময় আছে এখনো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কিন্তু উস জবাব দিল, না না না, আমার এত শক্তি, আমার এত প্রভাব, আমি মুসলমান হতে পারবো না, আমি মুসলমান হব না। তোমার আল্লাহ যতই প্লাবন দেখব না দেখ, আমি বিশাল বড় 11 মাইল লম্বা, 11.5 মাইল লম্বা, তোমার আল্লাহর বিশাল বড় প্লাবনের পানি আমাকে চুইতে পারবে না, ধরতে পারবে না। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ যদি চায় শক্তিশালীকে পাকড়াও করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা দেখেছি বাবার আমার 2021 সালে করোনা ভাইরাসে বহুত অ্যাডভোকেট, বড় বড় মন্ত্রী মিনিস্টার মৃত্যুবরণ করেছে, মাস্ক দিয়েছে, এয়ার কন্ডিশন রুমের মধ্যে ছিল, ভালো ভালো চিকিৎসা করেছে, এরপরও বাঁচে নাই। কথা কন, কোভিড-19 এই আপনার মারাত্মক আমরা হচ্ছে তো একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? আমার বন্ধনা গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, উজরে অহংকার করিস না, আমার আল্লাহ পাকের এত ক্ষমতা, তুমি যতই লম্বা হও না কেন তোমার কোনো ক্ষমতায় কাজ হবে না, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র। আর জোরে বলেন, তিনি কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আহা, বিশাল বড় নৌকা তৈরি করেছে, বিশাল বড় লম্বা নৌকা তৈরি করে ফেলেছে। একটা বুড়ি এসে ডেকে বলল, আল্লাহর নবী হযরতে নূহ গো, প্লাবন কবে হবে আমাকে আপনি বইলেন,
কারণ আমি আমার বাড়িঘরের সব কিছু রেখে আপনার নৌকার মধ্যে উঠতে হবে, বাঁচতে হলে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় নৌকা তৈরি করেছে। এবার জোড়ায় 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 সমস্ত প্রাণী নৌকার মধ্যে উঠাইতেছে, কারণ কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে কিছুই থাকবে না। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এত বড় মহাপ্লাবন, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাই আল্লাহর হুকুমে জোড়ায় 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 একটা গাবি, একটা ষাঁড়, এইভাবে সব প্রাণীগুলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে উঠাইছে রে। বিশাল লম্বা সময় 40 দিন পর্যন্ত এত মহাপ্লাবন, যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ওই উস নিজের বাঁচাইতে চাইল, কিন্তু যখন তার মাথার তার নাকের কাছে মহাপ্লাবন সমুদ্রের পানি উঠে গেছে, মহাপ্লাবন বন্যার পানি যখন তার নাকের কাছে এসে গেছে, আল্লাহর নবী হযরতে নূহ নবী দেখে বলল, উজরে এখনো সময় আছে, কালিমা পড়ো, আল্লাহ রক্ষা করবে। কিন্তু সে কালমা না পড়ার কারণে বাঁচতে পারে না, এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ কন্যা। আপনারা বলেন সে বাঁচতে পেরেছে? না না না, সে নীল নদীর মধ্যে ডুবে মরেছে। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার আল্লাহ পাক ডেকে বলেছে, মূসা রে মূসা, তোমার হাতের লাঠিটা তুমি নীল নদীর মধ্যে আঘাত করো। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ যেই মাত্র নীল নদীর মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করেছে, আমার আল্লাহ পাকের কুদরতের সাথে সাথে বিশাল বড় একটা ব্রিজ আল্লাহ তৈরি করে দিয়েছে। মূসা কালিমুল্লাহ তার দলবল নিয়ে পার হয়ে গেছে। খোদা দাবিদার ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছে, তার লাশটা এখনো মিশরের পিরামিডে রয়েছে। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় এত হাজার বছর আগে মানুষটাকে আল্লাহ পাক দুনিয়ার কাফের মুশরিকদেরকে সতর্ক করার জন্য রেখে দিয়েছে। বন্ধুরা আমার, আসলে কেমিক্যালটা কিছুই না, আল্লাহ পাক তাকে রেখেছে দুনিয়ার জালিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার, ফেরাউন নীল নদীর উপর উঠেছে। হযরতে মূসা কালিমুল্লাহ যেই মাত্র ওই নীল নদীর উপরে ব্রিজের মধ্যে আঘাত করেছে, সেই ব্রিজটা বিলীন হয়ে গেছে। ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। 40 দিনের মহাপ্লাবন শেষ। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডেকে বলল, নূহ রে, তুমি এবার তোমার উম্মতদেরকে নিয়ে সমুদ্রে এবার তোমরা জমিনের মধ্যে নামো।
তাকিয়ে দেখতেছে, আহা আর বন্যা নাই, বন্যা নাই, পানি শুকিয়ে গেছে। যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ তাদের সকলকে ধ্বংস করে দিয়েছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আহা, হযরত নূহ নবীর মনে পড়ে গেছে, একটা বুড়ি না আমারে বলেছে যে বন্যা যখন হবে তাকে জানানোর জন্য। হায় সর্বনাশ, আমি তো তাকে জানাইতে পারলাম না, এখনো তাকে আমি বলতে পারলাম না, কি করলাম। হায়, তার বাড়িঘর তো সব ধ্বংস হয়ে গেছে। ওই বুড়িটা জন মনে হয় মরে গেছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ওই বুড়ির বাড়িতে গেছে, ওই বুড়ি ডেকে বলে, আল্লাহর নবী গো, এখনো কি মহাপ্লাবন আসেনি? আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে দিয়েছে। মাগো, কি বলতেছেন? এত বড় বিশাল বন্যা বিদায় নিয়েছে, কাফির মুশরিকেরা ধ্বংস হয়ে গেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে গো মা। আর আপনি বলেন এখনো মহাপ্লাবন আসেন নাই। মহিলা ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি তো কোনো মহাপ্লাবন দেখি নাই। আল্লাহর নবী বলে, মাগো, আপনি তো আল্লাহকে মেনেছেন, আল্লাহকে স্বীকার করেছেন, তাই আল্লাহ আপনাকে হেফাজত করেছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তাই বলি বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কোথায় পালাইবি? আইনামা তাকুনু, মৃত্যু থেকে কোথায় পালাইবে? যেখানে পালাইবে সেখানে আজরাইল হাজির যখন সময় হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোয়াইলে ডর, বয়স কলি বুইলা যায়, ঠিক নি? আহা, তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, আমার কি বাসাধ্য? যখন তখন উইড়া যাইতে জীবের জীবন বাধ্য। থাকতে পারবেন? কথা কন, যত কোটি টাকার মালিকে থাকেন না কেন আপনি, সিলেটে আপনার 10 তলা বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, বলেন তো থাকতে পারবেন? আহা, চলে যেতে হবে। কথা কন ঠিক না ঠিক? আমার বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের নবুয়তের জবানের বাণী, কোন পাপিষ্ঠ লোক যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা বড় ভয়াবহ হবে। বলবো হাদিস থেকে, শুনবেন বাবা? আমি বাজে কথা বলার মানুষ নয়, আপনারা দেখেছেন 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এর মধ্যে একটা বাজে কথা আমি বলছি বলুন তো? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখনই শুনবেন দুরূদ শরীফ পড়বেন, পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হতে হবে। আল্লাহর নবী বলে, এ আমার উম্মতেরা শুনে রাখো, যখন পাপিষ্ঠ, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর আপনাদের এলাকায় আছে না নাই? কি কয়? আমি তো মনে করছি সবাই ভালো মানুষ, এখন থেকে আপনারা বলতেছেন সুদখোর আছে। আছে, আহা, কি কয়? দেখেন ওই সুদখোরের মৃত্যুটা কত ভয়াবহ। ওয়াস্তবিক কারণে দেওয়া, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার,
ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের নিষেধ করো। মারহাবা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, উম্মত, একটা পাপিষ্ঠ লোক, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, ওই পাপিষ্ঠ লোকের মৃত্যুর সময় যখন হয়ে যায়, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, আকাশ থেকে একদম ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। তাদের চেহারা থাকবে কালো, এত ভয়ঙ্কর ওই ফেরেশতাদের সূরত। আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধুরে, মাঝে মাঝে এখনো যখন শুইতে যাই মনে পড়ে যায়, কখন জানি রে মৃত্যু হয়ে যায়, কখন জানি এই দেহটা রূহ শূন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত, তোমার মৃত্যুর পরে তোমারে যখন তোমার শরীর থেকে যখন পোশাকটা খুলে তোমারে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইবে, তুমি সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখবা। আল্লাহর নবী দেখে বলে, ও বন্ধুরা, ওই কালো রঙের ফেরেশতাগুলো যখন তোমার কাছে আসবে রে, তখন তুমি আতঙ্কে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মাআহুমুল মুসুর, তোমার ওইদের সাথে শক্ত শক্ত দুর্গন্ধ চট থাকবে। আল্লাহু আকবার। কখনো কান্না আসে না আপনাদের, মনে হয় না? কবরের কথা শুনলে যদি না কাঁদেন, হৃদয়টা কখন নরম হবে? কবর ওয়াজ করলে যদি আমাদের হাসা আসে, বোঝা গেছে অন্তর এখনো নরম হয় নাই। অন্তর যদি নরম না হয় তাহলে কিন্তু মৃত্যুর ভয় আছে। কথা কি বুঝতে পেরেছেন বাবা? কানলে রুহ সাফ হয়, কানলে খোদা খুশি হয়। মারহাবা করবেন। আমার তো এমনি চোখে পানি এসে যায় মৃত্যুর কথা মনে হলে। আল্লাহর কসম, কোন লোক দেখাইবার জন্য আমি কাঁদি না, যাকে দেখাইবার জন্য কাঁদি তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, উম্মত, মাআহুমুল মুসুহ, শক্ত শক্ত দুর্গন্ধময় চট নিয়ে ওই কালো রঙের ফেরেশতাগুলো হাজির হয়ে যাবে তোমার মৃত্যুর সময়। নবী গো, চট কেন নিয়ে আনবে? আমার নবী কয়, রুহুটা কবজা করে ওই দুর্গন্ধময় চটের মধ্যে তোমার রুহুটা পেঁচাইবার জন্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, ঘরের মধ্যে কেউ যদি থুতো ফেলে, নাকের ময়লা ফেলে, আপনি কি খালি হাতে ধরবেন? কি দিয়া? টিস্যু দিয়া ধরবেন? কথা কোন ঠিক নেই? মোরগ পায়খানা করেছে ঘরের ভিতরে, মা বোনেরা পায়খানা পরিষ্কার করে খালি হাতে নাকি কাপড়ের টুকরা অথবা টিস্যু দিয়ে? কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলে, এই উম্মত, তুমি সারা বছর সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া তোমার কলবটাকে, তোমার আত্মাটাকে তুমি ময়লা করে ফেলেছ। ওই আবর্জনা যুক্ত, ময়লা যুক্ত আত্মাটাকে পেছাইবার জন্য ওই কালো রঙের ফেরেশতারা আকাশ থেকে জমিনের মধ্যে নেমে আসে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলে, ওই সময়টা যে এত ভয়াবহ রে উম্মত, আহা, আল্লাহু আকবার। মৃত্যুর সময় গনিয়ে আসে, মৃত্যুর কষ্টটাও বেড়ে যায়। এক মানুষ দেখি রে, শ্বাসটা এত পরিমাণ দীর্ঘ হয়ে যায়, ঘন 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 শ্বাস, প্রতিটা মিনিটে মনে হয় যেন শত শত নিঃশ্বাস ফেলে। কথা কোন ঠিক না বেটি? আমরা বুঝি না মৃত্যু পথযাত্রীর কষ্টটা যে কি কষ্ট, কারণ আমরা শুধু তাকিয়ে থাকি
কিন্তু ওই লোকটা যে কি কষ্ট পায় সেটা দুনিয়ার মানুষ বোঝে না, দেখে না। যার কষ্ট সেই বোঝে। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে, উম্মত সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত ওই মৃত্যু পথযাত্রী লোকের সামনে চলে আসে। নবী গো, সে আইসে কোথায় থাকবে? আল্লাহর নবী বলে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মালাকুল মউত এসে মৃত্যু পথযাত্রী লোকটার মাথার কাছে এসে বসে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মালাকুল মউত এসে তখন কি করবে? নবী কয়, উম্মত পায়াকুলু, সে ধমক দিয়ে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা তুখরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, পাপিষ্ট আত্মা তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও, তুমি দেহ থেকে বের হও। এইভাবে আজরাইল ধমক দিয়া ডাকতে থাকে। চিৎকার করে কি একবার বলবেন না আল্লাহু আকবার? এ মা বোনেরা, মনটা কি নরম করি, নামাজের মুসল্লাটা বিছাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আজকের আলোচনাটা শ্রবণ করো। যুবক ভাইরা, সারা বছর হাসির আলোচনা শুনেছ, আজকে একটু মৃত্যু পথযাত্রী পাপিষ্ট লোকের মৃত্যু কষ্টের যন্ত্রণাটা একটু শ্রবণ করো। আর এত জোরে যখন ধমক দেয় তখন ওই লোকটার রূহ একবার উপরে উঠবে, একবার পায়ের নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার পায়ের নিচে। রূহটা দৌড়াদৌড়ি করতে থাকে। যেরকম না আল্লাহু আকবার। বলেন তো, আজরাইল কি ছেড়ে দিবে? যদি বলেন আজরাইল নাও নাও নাও, 20 লক্ষ টাকা আছে, 10 লাখ টাকা আমি তোমার দিয়ে দিব, কি কর? মনে হয় ছেড়ে দিবে? হ্যাঁ, ছাড়বে? আল্লাহর নবী বলে, উম্মত যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চাও, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, বেশি করে মাহফিল, মজলিস, মসজিদ, মাদ্রাসায় গরিব মিসকিনকে দান করো। আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার যেই মাত্র রূহটা দূরে টান দিবে, হাদিসে পাকে দেখেছি রে, তার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, চোখ উঠে যাবে। অনেক মানুষ দেখেছি মৃত্যুর সময় পায়খানা, প্রস্রাব পর্যন্ত করে, কাপড় পর্যন্ত নষ্ট করে ফেলে। কথা কন ঠিক না বেটি? কারণ তার মৃত্যুটা যে কত ভয়াবহ, এত কঠিন মৃত্যু। আজ থেকে 5 বছর আগে আমার এলাকায়, চাঁদপুর জেলা, শাহরাস্তি থানা, মেহের স্টেশনের আগে, মেহের স্টেশনের কাছেই, সেখানে একটা পাম্প, গ্যাস পাম্প, সেই পাম্পের সামনে একটা সিএনজি হঠাৎ করে কাইট মেরেছে। ওই সিএনজির মধ্যে বসা ছিল একটা কলেজের প্রফেসর মহিলা। ওই মহিলাটা ছিটকে পড়ে সিএনজি থেকে যখন রাস্তার মধ্যে পড়ে গেছে, সামান্য একটু ব্যথা পেয়েছে, কিন্তু পিছন থেকে টাক এসে তাকে তার কোমরের উপর দিয়া চাকা চালিয়ে দিয়েছে। ব্রেক করে পর্যন্ত
রাখতে পারে নাই। প্রথম চাকার নিচে পড়ে যখন দ্বিতীয় ডাবল চাকার নিচে পড়েছে, সে ব্রেক করেছে, ওই মহিলাটার গোস্ত মাংস সব কিছু, রক্ত মাংস সব রাস্তার সাথে পিষে গেছে। ভাবতেও পারে নাই আমার মৃত্যুটা হবে এইভাবে, ভাবতেও পারে নাই আমার মৃত্যুটা চাকার নিচে পড়ে এইভাবে মৃত্যু হবে রে। তাই বলি আমার আল্লাহ পাক দেখে বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউবীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, মৃত্যু একদিন হবে, কেউ ওই মৌত থেকে বাঁচতে পারবে না। তাহলে ওই মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কথা কোন ঠিক না বেটি? কখন যে মৃত্যু হবে এটা আমরা কখনোই ভাবতেও পারবো না, কখনোই বলতেই পারবো না। কথা কোন ঠিক না বেটি? এই কারণে শায়ের বলে, আহা ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। রাখবে? কথা বলেন, রাখবে? 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজিকে মারার জন্য বারবার কাফিরেরা চেষ্টা করেছে। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি না মারে দুনিয়ার সৃষ্টি কখনো মারতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজিকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য একজন ইহুদি নারী আল্লাহর হাবিব কি খেতে পছন্দ করে খবর নিয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের সামনের পায়ের গোশত খেতে পছন্দ করত। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা কেউ খাসির গোশত পছন্দ করি, কেউ গরুর গোশত পছন্দ করি, কেউ বা মুরগির গোশত পছন্দ করি, কেউ বা গোশতই পছন্দ করে না। কথা কোন ঠিক না বেঠি? একবার একজন লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, চেহারাটা উজ্জ্বল, অনেক সুন্দর। পরিচয় হলো, ডেকে একবার কথায় কথায় বললাম, আপনার সকালের নাস্তা কি? কয় আমার সকালের কোনো নাস্তা নাই, 12টি বছর পর্যন্ত আমি ভাত গোশ মাছ কিছুই খাই না, আমি 12 বছর পর্যন্ত নফল রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন না। আপনার সেহরির মেনু কি? কয় সেহরি খাই আমি চিনামুড়ি। আল্লাহু আকবার বলেন না। আর ইফতারি করি আমি চিনামুড়ি। এইভাবে 12 বছরের মধ্যে আমি কোনো কিছুই খাই না। আমল করার কারণে আল্লাহ তার উপর রাজি খুশি, চেহারাটা বড় সুন্দর,
কারণ আমলকারীদের চেহারাটা সুন্দর হবে, এটা আমার নবীজির ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আও বিল মুমিনু, কোন মুমিন মুসলমান ফাগাসালা ওয়াজহাহু, সে যখন ওযুর পানি তার মুখের মধ্যে মারে, আল্লাহর নবী বলে, রে উম্মত, খরাজা মিনহু, আখরাজা, আল্লাহ পাক বের করে দেয়, মিন কুল্লি খাতিয়া, তার মুখের সমস্ত গুনাহ, তখন তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দেখা দেয়। আমরা তো নামাজই পড়ি না, উযু করার দরকার কি? আর শীতকাল যখন আসে, 1 সপ্তাহ 15 দিন গোসলও করে না, এরকমও মুসলমান। কি কথা কোন ঠিক না বেঠিক? আমি চিন্তা করি, সে ঠান্ডা পানিতে এত ভয় পায়, পায়খানা কিলে জানে কি করে। এবার আপনারা এই বিবেচনা করেন, কথা কোন আছে না এরকম? কথা বলেন, অলস লোক আছে কিনা? আমার কথা কি রাগ করতেছেন বাবা? আল্লাহর নবী বলে, উম্মত, সে যখন তার হাতের মধ্যে ওযুর পানি দেয়, উম্মত রে, ইয়া দাইহি, তার 2 হাত সে যখন ধৌত করে, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলে, উম্মত, খরাজা মিন কুল্লি খাতিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত থেকে তার গুনাহগুলো বের করে তার হাতের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মহিলাটা শুনতে পেল, নবীজি আমার ছাগলের সামনের পায়ের গোশত খেতে পছন্দ করত। ছাগল জবাই করে সে ছাগলের সামনের পায়ের গোশত বের করে ছোট ছোট করে টুকরা করে সুন্দর করে ভুনা করে ওই গোশতের মধ্যে বিষ মেখে দিয়েছে। জোরে করুন না নাউজুবিল্লাহ, আরো জোরে করুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গোশতের প্যাকেট হাতিয়ে এসেছে। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এটা কি নবী গো আপনার জন্য হাতিয়া পাঠাইছে ছাগলের সামনের পায়ের গোশত? আমার নবী 3 দিন হয়েছে ক্ষুধার্ত নবী, আহা, খাইবার জয় করতে গিয়ে নবী খাবারের কথা ভুলে গেছে। ইসলাম প্রচারের স্বার্থে আমার নবীজি খাবার দাবার দিকে খেয়াল নাই। যিনি চাইলে উহুদের ময়দান আমার আল্লাহ পাক স্বর্ণে পরিণত করে দিত। সে রাহমাতুল লিল আলামিন 3 দিন হয়েছে, নাই নাই নাই, আমার নবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। গোশতের প্যাকেটটা খুললো, নবী আমার সেই মাত্র গোশতের টুকরা হাতের মধ্যে নিয়া আমার নবী পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গোশতের টুকরা নবী আমার মুখের মধ্যে দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস প্রমাণ করে, ও আমার যুবক ভাইরা, ওই গোশতের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, হাদিসে পাকের ঘোষণা। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা বলে ডেকে, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে। হাত কাটিল মহিলারা, টের পেল না, বাবা পেল না,
মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, বাবা পাবে না, হাদিসে পাকের ঘোষণা। মারহাবা কন্যা মারহাবা, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের বাণী, সিদ্দিকে আকবরের বাণী, দেখবি যদি একবার নবী, আহা জীবনের আর দুঃখ থাকবে না, ওরে জীবনের আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না, জীবনের আর জ্বালা থাকবে না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওই রাহমাতুল লিল আলামিন, দিনের নবী, মায়ার নবী, নূরের নবী, যে মাত্র গোস্তের টুকরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের মধ্যে দিয়েছে, ওই গোস্তের টুকরার জবান খুলে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নয় নয়, কোনো বানোয়াট কথা নয়। ওই গোস্তের টুকরা ডেকে বলে ইন্না হাযাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুন। ইন্না নিশ্চয় হাদা, এই আজম মানে গোস্ত, লাহমুন গোস্ত, কিন্তু এখানে আজমা দ্বারা গোস্ত বুঝাইছে। লা ইউখবিরুনি, এই গোস্তের টুকরা খবর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আন্নাহু মাসমুম, আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে খাবেন না গো নবী, কারণ আমি গোস্তের মাঝে ইহুদি মহিলাটা বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে মারার জন্য। জোরে নাউযুবিল্লাহ।